কথা ভাই মাফ করে দেন ভাই ভাই আমি বুঝি নাই ভাই ব্রেক সোলো কাম করে না ভাই তুই ব্রেক সোলো গাড়িগুলো রাস্তায় নামছস কে? আমি প্রতিবন্ধী ভাই আমি প্রতিবন্ধী ভাই ভাই মাফ করে দেন ভাই প্লিজ ভাই একটা তো চেহারা সুরাত মিয়া ভালোই দেখা যায় খাইছতা তো খারাপ কি লেগা ভাড়া না দিয়ে যাইতেছেন গা এটা কি করলি? লাগাই দিলি যে? শালার ঘরে শালা কানা চোরার ভাই তোর চুলের লেগা তোর চোখ দেখা যায় না তোর চোখের লেগে সামনে রাস্তা দেখা যায় না তুই লাগাই দিয়ে আবার আমার কাছে লাগাই দিছি কা রে তোরে তোর সাহস তুই আমার মারস? তুই আমার আজকে মারলি? গোবিন্দ দিন তোরে। তোর এসকে আমি তারা তোর আয় তোর দিয়ে আয়। যার জন্য ব্লেজারটা পরে আসলাম সেই আজকে আসলো না তো গরম লাগতেছে ওই মামা যাবা? এই মিয়া মামা কি আপনার কোন কালার ব্যাগ না লাগে আমি মিয়া রিক্সাওয়ালা দেখলি মামা মামা শুরু করে দেন আচ্ছা ওই বা যাইবা ওই সামনের স্টেশনে? আবার মামা কোন মিয়া আচ্ছা ভাই ঠিক আছে চলো। করতে যা আসে এইসব পাগল ছাগল লোকজন ওই ওই ওই, ভাই 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 ভাই, একটু রাও রাও রাও। আবার কি হইলো ভাইয়া হয়েছে কি আমি মনের ভুলে বাসায় মোবাইলটা রাইখে আসছি, আমি মোবাইলটা লয়ে আসতেছি তারপরে যাবো। ভাই আপনি যান গা। ওই ভাই ওই এদিকে আহেন হ্যাঁ দেখতে তো চেহারা সুরাত মিয়া ভালোই দেখা যায় খাইছতা তো খারাপ কি লেগা ভাড়া না দিয়ে যাইতেছেন গা ভাড়া? ভাই একা তো চলে নাই গাড়ি, ভাড়া চাইতেছেন? এক হাত চলুক আর এক বিঘা চলুক ওটা তো সমস্যা না রিক্সায় উঠছেন এটাই বড় সমস্যা রিক্সায় উঠলে 20টা ভাড়া দেওয়া লাগে এটা জানেন না 20টা ভাড়া দিয়ে যান আরে মামা তোমরা যা শুরু করছো না। আবার মামা ধরো যান কিরে ইমরান তোরা যে সকালবেলা কল দিলাম ফোন ধরলি না কে? আইতাছি রাস্তা দিয়া হঠাৎ করে একটা রিক্সা প্লেনের মতো নাইয়া দামাস করে মেরে দিল আমার এই কোকসায়। আমার তো মারছে সামনে যে একটা মহিলারে এমন ভাবে মারছে মহিলাটা সিটকে যাইয়া দামাস করে একটা ওয়ালের লগে যে বাড়ি খাইলো নগদ মহিলার মাথার ফাইটটা রক্ত বেরিয়ে গেল। অনেক মানুষজনে দৌড়া মহিলার হাসপাতালে বাড়াইছি, মহিলার কি যে অবস্থা আল্লাহই জানে। আরে বেটা ইদানিং তো আমি ঘুমাইতেই পারি না, ঘুমাইলেই খালি বল্টু দেহি। বল্টু দেহস? ওই যে রিক্সার একটা বল্টু আছে না দুই পাশে দুইটা নাট, সেই নাট দিয়ে মনে কর সকালবেলা আমার লাগাই দিছে বেটা, জিটটা যা উঠছিল আমার। কি যে সর্বনাশটা হইলো। আমার লগে যদি মনে করে এই ধরনের ঘটনা কখনো ঘটে তাইলে ওরে যে আমি কি করবো রে মামা। লাগাই দিছে? কিরে কি করলি তুই এইটা? হাই হাই রে গাড়িটা খাইয়া দিছে। আবারও সেই বল্টুর গুতা। কিরে নতুন গাড়িটা উপরে লাগাই দিছস? ওই তুই আমার নতুন গাড়ি কি করছস? মামা লাগে গেছে গো আমি বুঝতে পারি নাই মামা আমি প্রতিবন্ধী মামা বুঝতে পারি নাই ব্রেক সোলো কাম করে না লাগে গেছে গো আমি গরিব মানুষ মামা দেখি তুই কেমনে কি করলো ভাই, এক সাইড পুরো নামায়া লাইছে। বল্টু দিয়া গুতা দিয়ে কি ইসিরে করলো? ভাই এত বড় একটা স্ক্র্যাচ ফালাই দিছে, কি করছিস তুই এটা? এই তুই আমার গাড়িটার কি করলি? কয়দিন হয়েছে আমি এই গাড়িটা কিনলাম? মামা আমার ব্রেক কাম করে না ব্রেক সোলো বুঝতে পারি নাই মামা আমার দ্বারা 70টা টাকা আছে রাইখা দেন ধরেন 70 টাকাই আছে সারাদিন মারছি 70 টাকা এটা দিয়ে গাড়ি ঠিক করে নিয়েন 70 টাকা না? তোর 70 টাকা রাখ, তুই গাড়িতে নাম। মামা একটু শুনেন প্লিজ মামা বুঝাই কর মামা একটু বুঝাই কর এই বেটা কি বুঝাইবো, তুই নাম গাড়িতে। আমি গরিব মানুষ মামা তুমি গরিব মানুষ ঠিক আছে, তোমার তো আমরা বাধা দেন রিক্সা চালাইতে লিগা, তুমি রিক্সা চালায় খাও খুব ভালো তুই কথা। খারা গাড়িটার উপরে মেরা দিলি কেমনে? ভাই 70 টাকা আন ভাই এটা দিয়ে গাড়িটা ঠিক করে নেন ভাই আমার মাফ করে দেন ভাই তুই তোর 70 টাকা পকেটে রাখ, রাখ ভাই পকেটে রাখ। আমি গরিব মানুষ বুঝি নাই ভাই ভাই একটু কন ভাই আরে ভাই আমার গাড়ি নাকি, আমার এমনি ধরছে গেলি আমি কিছু করতে ভাই পারবো না। মাফ করে দেন ভাই 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 আমি বুঝি নাই ভাই ব্রেক সোলো কাম করে না ভাই তুই ব্রেক সোলো গাড়িগুলো রাস্তায় নামছস কে? আমি প্রতিবন্ধী ভাই আমি প্রতিবন্ধী ভাই ভাই মাফ করে দেন ভাই প্লিজ ভাই আরে কি করস? আমার পায়ে ধরস কে? গাড়ি কি আমার নাকি হের পায়ে ধর? আমি কেমনে মাফ করবো? নতুন গাড়িটা লাগাই তুই দিছস। ওঠ, 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 টাকা রাখ পকেটে রাখ। তোর মালিক রে তুই ফোন দে। মালিকের নাম্বার আমাদের নাই এই তোর মাপের গুষ্টি গিলাই কান্দার। তুই রাস্তা কাটে এই ব্রেক সারা গাড়ি লয়ে বারিশস কে লেগা এর লেগা তুই 10 বার কানে ধরবি ধর। তুই অনেক জোরে চালাইছস,
আর জোর চালাবি। চালাও না। আরো 10 বার কানে ধরে উঠবস কর। আমাদের দেশে এরকম রোমানের মতো অনেক রিক্সাওয়ালা আছে যাদের ব্রেকের ঠিক থাকে না, যাদের কোনো চালানোর ঠিক ঠিকানা থাকে না। সেই রিক্সাওয়ালা ভাইদেরকে বলছি, ভাই দয়া করে একটু রিক্সা সাবধানে চালাবেন, আপনিও সুরক্ষিত থাকুন এবং আরেকজনকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।